হ্যালো ফ্রেন্ডস, আজকের টপিক মাল্টিপ্লিকেশন শর্ট ট্রিক, কুইক ইজি। স্টেপ 1, 26 ইন্টু 14। আমরা কি করব? এটা প্রথমে 6, 4 আমরা মাল্টিপ্লাই করব। কত হয়? 24, 24 এর 4 ক্যারি 2। তারপর আমরা এই সাংকেতিক চিহ্নটা দিলাম, তার মানে এইটার সাথে এইটার মাল্টিপল হবে, আর এটার সঙ্গে এইটার মাল্টিপল হবে। তার মানে 6, 1, 6, 4, 2, 8, তার মানে 8, 6, 14 প্লাস 2 ক্যারি 2, 16, 1 ক্যারি, হাতে 1 আছে। এবার লাস্ট স্টেপ, মানে 2 1 2, হাতের 1, 3। ব্যাপারটা বোঝা গেল? নেক্সট আরেকটা এক্সাম্পল নিচ্ছি, 37 ইন্টু 28, 8 7 56 ক্যারি 5। এবার যথারীতি আমাদের ক্রস হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, প্রথমে এইটা তারপরে এইটা। আমরা তো আগে স্টেপটাই দেখালাম। 7 8 56, 6 হাতে 5 ক্যারি 5, 3 8 24, 7 2 14, 24 আর 14, 38, 8 5 43 3 হাতে 4 ক্যারি 4। এবার 3 2, 3 2 6 আর 4 10। এই হলো ফিগার। নেক্সট এটা দেখো 3 ডিজিটকে 3 ডিজিট দিয়ে। এটার ক্ষেত্রে সাংকেতিক চিহ্নটা এরকম হবে, প্রথমে এইটাকে গুণ করব, তারপর এই দুটোর সঙ্গে, মানে এইটা চেপে ধরবো, এই দুটোর সঙ্গে আমাদের গুণ হবে, তারপর আমাদের এই কোণাকুণি এবং এই, মানে এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, তাহলে তার সিম্বল হবে এরকম। তারপর রাইট সাইড আমরা চেপে ধরবো, এই দুটো ডিজিটকে নিয়ে করব লেফট সাইড থেকে, তাহলে এইটা এবং লাস্টে এইটা, মানে যেটা হয়। ওকে, চলো। 4 7 28 8 হাতে 2, 7 1 7 4 11 ক্যারি 2 ছিল, 13 3 হাতে 1। এবার এইটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এটা, 3 7 21, 4 2 8 29, 29 আর 1 30, 30 আর 1 31 1 ক্যারি 3। এবার এটা চেপে দেবো, 3 1 3, 2 1 2, তার মানে 3 2 5, 3 8, আর লাস্টে এই দুটোকে গুণ করে দেবো 6। হয়ে গেল আমাদের মাল্টিপ্লিকেশন। এবার আর একটা ট্রাই করা যাক। এবার তোমরা মনে মনে ক্যালকুলেশন করো আর মেলাও আমার সঙ্গে মিলছে কিনা। ওকে, 3 4 12, 2 হাতে 1, 3 দিকে 9 8 17, 17 1 18, 8 হাতে 1, 3 2 6 4 10, 6 16, 1 17 7 হাতে 1, 2 2 4 3 7, 1 8 2। আমি কিন্তু বারবার এই কথাটা বলছি না 3 4 12, 3 3 9, 4 2 যা, এইসব কথাগুলো ইউজ না করে জাস্ট পেন দিয়ে আমরা বলে ফেলবো 3 4 12 2 1, 3 3 4 2, এইভাবে ব্যাপারটা করব। চলো স্টেপ 2, স্টেপ 1 আমাদের কমপ্লিট। স্টেপ 2 এর ম্যাথসগুলো দেখা যাক। আমরা যদি এরকম দেখি যে ডান পাশের ফিগারটা সবসময়, বিশেষ করে ডিজিটটা যদি 5 5 হয় এবং বাঁদিকের ডিজিটগুলো সেম হয়, তাহলে এই মাল্টিপ্লিকেশন রুলটা অ্যাপ্লাই করা যেতে পারে। কেমন? তাহলে 5 5 স্ট্রেট 25, এটার সাথে 1 যোগ করো 3, 3 2 6, অ্যান্সার বেরিয়ে গেছে। 5 5 25, 4 5 20, 5 5 25, 6 ইন্টু 7 মানে 1 প্লাস 42, 5 5 25। এবার 11-র সঙ্গে 12-র গুণ হবে, মানে 11 ইন্টু 12। এক্ষেত্রে একটা সহজ রুল বলে দিচ্ছি, তোমরা 12কে তোমরা 10 দিয়ে গুণ করবে, কত হচ্ছে 120, আর 12কে তোমরা 1 দিয়ে গুণ করবে, তা 10 আর 11 হয়ে যাচ্ছে, তাহলে 11-র গুণই হচ্ছে। এটা কুইক করলে প্র্যাকটিস হয়ে যায়। 12 5 5 25, 11কে 12 দিয়ে গুণ করবে, তাহলে কত হচ্ছে 11 ইন্টু 12, 12 ইন্টু 10 120, 10-এর গুণ করে নিলাম, তারপর 12-র গুণ করে নিলাম, 12 অ্যাড করে দেবে 132, তাহলে 132 আমরা লিখে ফেললাম। ওকে, নেক্সট স্টেপ 3, 23 27। দেখো লেফট সাইডগুলো সেম, কিন্তু এই দুটোর একটা সিগনিফিকেন্স কিছু আছে। কি সিগনিফিকেন্স আছে না, এই দুটো রাইট সাইড ফিগার দুটো যোগ করলে সবসময় 10 হয়। দেখো 6 4 10, 8 2 10, 9 1 10। তাহলে এইগুলোর ক্ষেত্রে কী করবো? সিম্পল গুণ করবে, 3 7 21 আর 2 ওই প্লাস 1 6, 6 21, 4 6 24, 12, 8 2 16, 56, 9 1 9। কিন্তু এখানে ডবল ডিজিট ফুলফিল করতে হবে। দেখো সবগুলো আমরা ডবল ডিজিট করেছি, তাহলে এক্ষেত্রেও ডবল ডিজিট করতে হবে 0 9, 6 7 42। দেখো অ্যান্সার আমাদের হয়ে গেছে।
হ্যাঁ, এবার আমরা দেখব 99 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কিভাবে করতে হয়। তো 99 দিয়ে গুণ করাটা একটা ইজি ব্যাপার, যদিও আগের নিয়মে আমরা সাংকেতিক নিয়মে করতে পারি, কিন্তু তার থেকেও এটা ইজি হয়ে যায়। 99 মানে 100 ইন্টু করে তার থেকে একের গুণ মাইনাস করে দিলে ইজি হয়ে যাবে। যেমন 67 ইন্টু 100, একটা আমি লিখে দেখাচ্ছি। 67 ইন্টু 100 কত হয়? 6700। তার সঙ্গে 67 ইন্টু 1, 67, এটা মাইনাস করে দেবো, যেহেতু 99 100 গুণ, তার থেকে একের গুণ মাইনাস করলে ফিগারটা বেরিয়ে যাবে। 3 7 3 1 6 6। এবার পরেরটা তোমরা নিজেরা করো। কি করতে হবে? প্রথমে আমাদের এটাকে 4 3 2 1000 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 1000। তাহলে 4 3 2 তিনটে জিরো, তার সঙ্গে আমরা কি করব? 4 3 2 ইন্টু 1, এটা আমরা মাইনাস করে দেবো। 4 3 2, দেখো মাইনাস করো। মাইনাস করলে কি দাঁড়াচ্ছে? 8 4 6 5 5 1 1 43। তাহলে ক্লিয়ার হলো। এবার আমাদের লাস্ট স্টেপ এসে দাঁড়িয়েছে যে 101। এক্ষেত্রে সেম, আমরা 99 করবার সময় মাইনাস করেছিলাম, এটা প্লাস করব। কীরকম করব? 67 ইন্টু 100 করলে 6700। 67 ইন্টু 1, 67। এক্ষেত্রে বেশি হয়েছে, 99-এর থেকে 1 বেশি, 100 থেকে 1 বেশি। তাহলে আমরা কি করতে পারি? এটা অ্যাড করে দেবো। অ্যাড করলে কি দাঁড়াচ্ছে? 7 6 7 6। পরেরটা এটা তোমরা নিজেরা করো। এবার এই অঙ্কটা দেখো, 1001। তার মানে 1001 মানে আগেরবার ছিল 101, এটা 1001। তাহলে আমরা তিনটে জিরো দিতে হবে, মানে 1000 দিয়ে গুণ করলাম। 777 000, তার সঙ্গে 777, যেহেতু এক বেশি আছে 1000 থেকে, তাহলে আমরা অ্যাড করে দেবো এবং 777, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এই গেল আজকের ম্যাথসের শর্ট ট্রিক। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে কোর্স সিনপসিস। যখনই আমি কখনো নতুন ভিডিও ট্রিক নিয়ে আসবো তোমাদের কাছে, অবশ্যই তার নোটিফিকেশান পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।